কথা বলছি আসলে এই ঘটনা যখন ঘটে সকাল 7টার দিকে তখন কিন্তু এইখানে এই পাশেই যিনি দাঁড়িয়েছিলেন তার সাথে আমরা একটু কথা বলবো। জি ভাই, আপনার নামটা একটু বলবেন। আমার নাম মোহাম্মদ জুয়েল রানা। কোথা থেকে বা আপনার বাসা কোথায়? আমার বাসা ঘিওর তেরোশ্রী। আচ্ছা, এই ঘটনাটা ঘটছে একটু বলবেন আমাদের, একটু কিভাবে কি হয়েছে? আমি তখন পৌনে 8টা বাজে সকাল, ওইখানে আমি দাঁড়িয়ে এদিকে তাকিয়ে রয়েছি, এমনি দাঁড়িয়ে রয়েছি। তো হঠাৎ দেখি একটা গাড়ি অনেক স্পিডে আসতেছে, সাধারণ যে সেলফিগুলা তো স্পিড আসতেছে। এখানে মিনিমাম 5-6টা সেলফি ওরা জ্যাম থাকে, এই রাস্তাটা ব্লক করে রাখে প্রতিনিয়তই। এখানেও আমরা পুলিশে জানাইলেও হ্যাঁ উনিরা হয়তো বা সীমিত সময়ের জন্য একটা গুরুত্ব দেয় না। তারপরে আপনার এখানে এই ও করছে কি আপনার অনেক স্পিড, আমি এখানে দেখতেছি থামাইবো হয়তো ব্রেক দিব, কিন্তু তখন দেখলাম যে না ব্রেক দিতেছে না। ও করছে কি ওদিক দিয়ে যাওয়া বাদ দাও, এদিক দিয়ে আসতেছে। আমার যত সম্ভব ও ব্রেক ফেল করছে, গাড়িটা ব্রেক ফেল ছিল। ব্রেক ফেল করার কারণে ও এই রোডটা ঢুকাই দিছে, যে ঘিওরের এই রোডটা ঢুকায় চলে যাবে হয়তো বা, কিন্তু ওর অতিরিক্ত স্পিডের কারণে এইখানে উঠাই দেয়। ও কন্ট্রোল করতে পারে না। ও করছে কি এখানে এটার উপর দিয়ে উঠাই দেয়, এই রেলিং এর উপর দিয়ে উঠাই দেওয়ার পরে এখানটা জাম করে ওই যে দেখেন ওইখানে লাগাই দেয়, ওই সামনের চাকাটা ওইখানে লাগে, এইখানে জাম করে এত উঁচা হয়, আমি চোখে দেখতেছি অনেক উঁচা হয়ে একদম উড়ালটা চলে যেতেছে। হ্যাঁ, যাওয়ার পর ওইখানে লাগার পর সাথে ওটা অনেক লোকজন, মিনিমাম 50-60 জন লোক ছিল এই গাড়িতে, 50-60 জন লোক ছিল। তো সাথে আমরা সব লোকজন যায় নিচে যায়, সেটা সবাই উদ্ধার করে ঘিওর হাসপাতালে পাঠাইছি 30-40 জন, আরও মানে মানিকগঞ্জ হসপিটালে পাঠাইছি। তো 10 মিনিট পরে ফায়ার সার্ভিস, আমরা সাথে ফায়ার সার্ভিসে ফোন দিছি। 10 মিনিট পর ফায়ার সার্ভিস আছে ঘিওর থেকে। ফায়ার সার্ভিস আসার পরে তারপরে এখানে উদ্ধার কাজ উনিরা করে, আমরা তো আগেই পাঠাই দিছি, সব হাসপাতাল পাঠাই দিছি। তো উনিরা যে আয়সা কোনো কিছু পায় নাই, কোনো যাত্রী পায় নাই। তো ওইখানে একটা লাশ ছিল পানির নিচে। হ্যাঁ, উনি মনে হয় বুকে চাপ লাগার পরে আমরা তো দেখি নাই সাথে যখন নাকি করছে অন্ধকারে হয়ে গেছিল। পরে ওইখানে হাঁটাহাঁটি করার পরে দেখে একটা লোক হ্যাঁ পানির নিচে। ফায়ার সার্ভিসের লোক সাথে হসপিটালে পাঠিয়ে দিল তুলি, কিন্তু পরে মারা গেছে। এই হলো অবস্থা। কোথাকার বা কোনো পরিচয় তো আপনারা পান নাই তার? না, এখনো কোনো পরিচয় পাই নাই, আমরা তো তারা চিনিও না। তো আপনাদের আমরা একটা কথা বলতে চাই সাধারণ পাবলিক হিসাবে, এইখানে যে এই বরঙ্গাল স্ট্যান্ডটা অনেক বছর ধরে আমরা অনেক সাধারণ পাবলিক, সাধারণ যাত্রী হ্যাঁ এই সেলফির জন্য আমরা অনেক হয়রান হইতেছি। দেখা যাইতেছে এখান থেকে একটা রাস্তায় একটা অ্যাম্বুলেন্স, একটা রোগী নিয়ে অ্যাম্বুলেন্স ঢাকা যাবে ইমার্জেন্সি, ওরা করে এখানে ব্লক করে রাখে, এই রাস্তাটা ফুল ব্লক করে রাখে। অনেক বোঝানোর পরে ওরা সরে না, ওইখান থেকে ওরা পাল্লাপাল্লি করার পরে যে আগে আসে এখানে আগে সিরিয়াল পাওয়ার পরে কয়েকদিন আগে আমাদের সামনে এই যে এখানে একটা গাড়ি পড়ে গেছিল, এই যে এখানে এই মোটামুটি 15-20 দিন আগে এখানে একটা গাড়ি পড়ে গেছিল। এই শুধু ওদের রেশারেশির কারণে হ্যাঁ এই অ্যাক্সিডেন্টগুলো হইতেছে, আর আমাদের মতন সাধারণ যাত্রীগুলা আমরা মনে করেন যে ক্ষতিগ্রস্ত হইতেছি।